আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আছি সৌদি আরবের মদিনা উহুদ পাহাড়ের সাথে। এই জায়গাটা হচ্ছে উহুদ পাহাড়, আর এখানে আপনার যে একটা যুদ্ধ হয়েছিল আমরা যেটা শুনছিলাম যে এই সেই উহুদ পাহাড়। আর এখানে হজরত মোহাম্মদ, আর আমার বাম পাশে যে পাশে দেখতেছেন ছোট্ট পরিসরে একটা পাহাড়ের মতো, ওইখানে অনেক মানুষ উপরে উঠে আছে। মূলত আপাতত এইটাই হচ্ছে মেন জায়গা, কেন্দ্র, যে এইটাই উহুদ পাহাড়ের। আমরা আশা করি এখানে যাব, ওই উপরে উঠবো, ওইখান থেকে আমরা একটু দেখবো ইনশাল্লাহ। এই সেই জায়গাটা, এখানে মানুষ আসে, এখানে কিছু সাহাবীদের কবর আছে ওই পাশে, তারা জিয়ারত করার জন্য আসে, দেখার জন্য আসে। তো আমরা ওইখানে আসছি। এই সেই উহুদ পাহাড়। আর এখানে দিনের প্রচার করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রচার করার জন্য এসেছিল। আল্লাহ সাল্লাম যদি চাইতো যে উহুদ পাহাড়কে বলতো তোমরা এই কাফের মুশরিকদের ধ্বংস করে দাও, তো আল্লাহ তাআলা পাথর দিয়ে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিত। বাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা চাইছে না। সে কি বলছে, আমার এই উম্মত হয়তো তারা আমাকে অ্যাকসেপ্ট করছে না, ভালো মতো তারা আমাকে গ্রহণ করছে না, নেক্সট এমন একটা জেনারেশন আসবে, সেই জেনারেশন আমার কথা হয়তো বলবে, আমার দিন তারা গ্রহণ করবে। মাশাআল্লাহ। এখন দেখেন আমরা যারা মুসলিম আছি তারা আসলে তার আল্লাহ রসুল তাদের জন্য কখনোই ভুল করমেও বদদোয়া কিংবা অভিশাপ কোনো কিছুই দিয়ে যায় নাই। কারণ সে যে ছিল দিনের রসুল, সে নিজের মুখে বলতো এখন তোমরা আমার দাওয়াত অ্যাকসেপ্ট করতে আসো না, একসময় এমন একটা জেনারেশন আসবে হয়তো তারা আমার কথা, তারা আমার দাওয়াত, তারা আমার দিন গ্রহণ করবে। তো দেখেন আল্লাহ রসুল কতই না স্যাক্রিফাইস করছে, কত কিছুই ত্যাগ করছে। আর এই যে আমার পাশাপাশি ওই দিকে দেখা যাইতেছে, দেখেন একটা মসজিদের মতো, তার পাথর, বিশাল আকারের পাহাড় দেখা যাইতেছে। ইনশাল্লাহ এটাও আমরা শুনছি, এটাও আমরা সবাই জানি যে কোনো একদিন এই উহুদ পাহাড় নাকি সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। এই গল্প আমরা শুনছি, সেটা আল্লাহ ভালো জানে। আলহামদুলিল্লাহ যে আমার মতো একটা নগণ্যতম গোলাম আল্লাহ তাআলার এই এত সুন্দর একটা দর্শনীয় জায়গাতে আসতে পারছে, এর জন্য আল্লাহ তাআলার মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের মনের ভিতরে চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে আসার, আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল, আপনারা যাতে আসতে পারেন। আর এটাই ছিল আপনার ইসলামের দৃষ্টিতে দ্বিতীয় যুদ্ধ, যেটা উহুদ যুদ্ধ বলা হয়েছিল ইসলামের যুদ্ধের ভিতরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।